रामा रामा रटते रटते बीती रे उमरिया रामा रामा रट। আমরা জানি ধর্ম কি বা সঠিক কাজ কি, কিন্তু অনেক সময় আমরা অধর্মের পথে চলে যাই বা ভুল কাজগুলি করতে থাকি। অর্থাৎ আত্মপ্রকাশ পজিটিভ দিকেও হতে পারে কিংবা নেগেটিভ দিকেও হতে পারে, আর এখানেই প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। এই পরিপ্রেক্ষিতে মহারাজজি ইউথ কনভেনশনে বলেন সামুরাইয়ের একটি গল্প। সামুরাই, যে কিনা একজন জাপানের যোদ্ধা, একবার এক আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমায় তুমি হেভেন কোথায় আর হেল কোথায় কি বলতে পারো, বা এই দুটি জায়গা আমাকে দেখাতে পারো? সামুরাই এই কথাটি ৩-৪ বার ধরে বলতে থাকলো, কিন্তু গুরু তার নিজের কাজেই ব্যস্ত, তাকে কোনো রকম উত্তর দিলেন না। সামুরাই জিজ্ঞাসা করছে, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। এই দেখে সামুরাই রেগে গিয়ে তার তরোয়াল বের করে সেই গুরুর দিকে নিয়ে গেল। ঠিক তখনই গুরু তাকে বলল, দেখো তুমি কতটা রেগে আছো, আর এটাই হেল। সামুরাই বুঝতে পারল গুরু কি বলতে চাইছেন, তাই সে তরোয়াল গুরুর পায়ের কাছে রেখে দিল এবং তার কাছে প্রার্থনা করল এবং ক্ষমা চাইল। তখন সেই গুরু বলল, দেখো এই যে তুমি এখন বসে প্রার্থনা করছো আমার কাছে, এটাই হেভেন। তাহলে এই হেল এবং হেভেন এই দুটোই আমাদের মনের দ্বারা তৈরি। যদি আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি, এই মনের দ্বারাই আমরা হেভেন তৈরি করব, না হলে আমাদের এই জীবন এই মনের দ্বারাই হেল হয়ে উঠবে। এখন আমাদের জানতে হবে এই আত্মনিয়ন্ত্রণ কিভাবে সম্ভব, তাহলেই আমরা এই মনের দ্বারা জীবনকে সুন্দর করতে পারব। আর এই আত্মনিয়ন্ত্রণের জন্য মহারাজজি শ্রীমদ্ ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়টি ভালোভাবে পড়তে বলছেন। আর আজকের এই ভিডিওটি এই 16 নম্বর অধ্যায়ের ওপর ভিত্তি করেই তৈরি। শ্রীমদ্ ভগবদ গীতার এই অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈব মানে দিব্য বা ঈশ্বরীয় গুণ, অসুরীয় অশুভ গুণ, বিভাগ বিভাজন বা পার্থক্য। পুরোটার মানে হবে যে ঈশ্বরীয় গুণ ও অশুভ গুণের পার্থক্য। এই অধ্যায়ের শুরুতেই প্রথম থেকে 3 নম্বর শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, যে ব্যক্তি দৈব সম্পদে অভিষিক্ত তার মধ্যে থাকে নির্ভীকতা, জ্ঞানযোগ, স্থিরতা, দান, ইন্দ্রিয় দমন, যজ্ঞ, শাস্ত্রপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ, সংযম, ত্যাগ, শান্তি, পরনিন্দাহীনতা, জীবের প্রতি দয়া, লোভহীনতা, কমলতা, লজ্জাশীলতা, অচপলতা অর্থাৎ অস্থিরতা বর্জন, তেজ, ক্ষমা, ধৈর্য, সুচিতা, বিদ্বেষহীনতা এবং অহংকারহীনতা। অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ দৈব সম্পদের গুণগুলি বিস্তারিতভাবে বলেছেন। এগুলি ঈশ্বরীয় বা সদ্গুণ, যা একজন মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। এগুলি আত্মশুদ্ধির জন্য অপরিহার্য এবং মানবিক আচরণের আদর্শ রূপ। শ্লোক নম্বর 4, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, অসুর সম্পদের লক্ষণ হল দম্ভ অর্থাৎ অহংকার প্রদর্শন, অভিমান, ক্রোধ, কটু বাক্য এবং অজ্ঞানতা। অর্থাৎ অসুর গুণের মানুষ অহংকারে অন্ধ হয়। তারা ক্রোধে, দম্ভে নিজেকে অন্যের উপরে প্রমাণ করতে। 5 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, দৈব সম্পদ মুক্তির জন্য সহায়ক আর অসুর সম্পদ বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি দৈব সম্পদে জন্মেছ, তাই চিন্তা করো না। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন যে তার মধ্যে সদ্গুণ আছে। দৈব গুণ মানুষকে মোক্ষের পথে পরিচালিত করে। 6 থেকে 7 নম্বর শ্লোকে
শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, এই জগতে দুই প্রকারের সৃষ্টি আছে, দৈব ও অসুর। দৈব সম্পদের কথা এতক্ষণ বললাম, এখন অসুর সম্পদের কথা শুনো। অসুর প্রকৃতির মানুষরা কি করতে হবে আর কি বর্জন করতে হবে তা জানে না। তাদের মধ্যে সুচিতা, শিষ্টাচার বা সত্যের কোনো স্থান নেই। অর্থাৎ অসুর প্রকৃতির মানুষ নিয়ম নীতির ধার ধারে না, তারা সুচিতা ও নৈতিকতা বর্জন করে। শ্লোক নম্বর 8 থেকে 9, যেখানে বলছেন, তারা বলে এই জগৎ অসত্য, ভিত্তিহীন ও ঈশ্বরহীন, এটি কামনা থেকে উদ্বুদ্ধ হয়েছে। এমন দৃষ্টি যাদের, তারা আত্মবিধ্বংসী, অল্প বুদ্ধি সম্পন্ন এবং জগৎ ধ্বংসের কারণ তাদের জন্যই হয়। অর্থাৎ অসুর গুণের মানুষ ঈশ্বর ও নৈতিকতা অস্বীকার করে, তারা কামনা ভোগে মগ্ন থাকে এবং ভয়ঙ্কর কর্ম করে। শ্লোক নম্বর 10 থেকে 12 মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন, অসুর প্রকৃতির মানুষ অসীম কামনায় জড়িয়ে থাকে, তারা দুঃখ পায়, ভয় পায়, ক্রোধে অন্ধ হয়, অসুচি উপায়ে সম্পদ উপার্জন করে থাকে। 13 থেকে 15 শ্লোকের মধ্যে তিনি বলছেন, অসুর প্রকৃতির মানসিকতা কেমন হয়? আজ আমি এত অর্জন করেছি, কাল আরো করব, আমার শত্রুরা ধ্বংস হয়েছে, আমিই ভোগ করব। এই দম্ভ অহংকার কামনা মানুষকে অর্ধপাতে ঠেলে দেয়, অর্থাৎ পতনের কারণ হয়। 21 থেকে 22 নম্বর শ্লোকের মধ্যে তিনি বলছেন, এই 3টি নরকের দ্বার, অর্থাৎ কামনা, ক্রোধ এবং লোভ, যা আত্মবিনাশের কারণ, এই 3টি অবশ্যই ত্যাগ করা উচিত। এই 3টি গুণ মানুষের সর্বনাশের মূল, এদের ত্যাগ করাই মোক্ষের পথ। 23 থেকে 24 নম্বর শ্লোকের মধ্যে তিনি বলছেন, শাস্ত্র বিধি ত্যাগ করে ইচ্ছামতো চললে পতন অবশ্যই হবে। শাস্ত্রই বলে কিভাবে কাজ করলে মঙ্গল হয়, অর্থাৎ শাস্ত্র মেনে কাজ করাই উচিত। সর্বশেষে বলা যায়, দৈব সম্পদ মুক্তি দেয়, অসুর সম্পদ বন্ধন ও নরকের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ নির্দেশ দেন, শাস্ত্রবিধি মেনে চলাই ধর্ম ও মোক্ষের পথ। এই অধ্যায় শ্রীকৃষ্ণ দেখিয়েছেন কেমন গুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর কেমন গুণ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাহলে আত্ম নিয়ন্ত্রণ করতে হলে, অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আমাদের জানা উচিত কোন পথটি আমাদের জন্য সঠিক আর কোন পথটি বেঠিক। তাহলেই আমরা আত্মপ্রকাশ, আত্মনিয়ন্ত্রণের দ্বারা সঠিক জায়গায় সঠিকভাবে করতে পারব।